বিনা কারণে সাতপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বৎসরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমাদের উপরে বিনা কারণে সাতপন্থীরা হামলা চালাতে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাতপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলিগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী, যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে। নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের মুরব্বীরা আছেন, প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি। এখানে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের দেশের শীর্ষ অনেক ওলামায়ে কেরাম। আমি আমার ডান পাশে যিনি দেখতে পাচ্ছেন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম, দেশের দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী। হযরতের পাশে বসে আছেন দেশের দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনি ইদারা কওমি মাদ্রাসা অঙ্গনের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আরজাবাত মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাতুহুম। হযরতের পাশে বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, উত্তরার জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। এবং হযরতের পরবর্তী চেয়ারে বসে আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন শীর্ষ মুরব্বী, উত্তরা সুবহানিয়া মাদ্রাসার ধুর মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহুম। আমার বাম পাশে যিনি বসে আছেন আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব এবং মাদ্রাসার মুহতামিম, দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট মুরব্বী হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে মোহাম্মদপুর সবগুজারি পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুম সহ এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম। আমি আপনাদের সামনে আছি কিফায়েতুল্লাহ আজহারি,
উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সকলের দাবি, গোটা বাংলাদেশের সকল দাওয়াত ও তাবলীগের সাথীদের দাবি এবং সকল ওলামায়ে কেরামের দাবি যজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।